তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এখান থেকে ভিডিও করব। প্রতিদিনই ভাবি এটাকে দেখাবো তোমাদেরকে। এটা আমার এত ভালো লাগে না, খুবই ভালো লাগে। এটা সেই গ্যাংটকে গেছিলাম না, গ্যাংটক না, এটা মানে দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম। গ্যাংটকের টিকিটটা ওইখানে রাখা আছে, ওই দরজায় রাখা আছে। তা এইটা এখানেই বেঁধে দিয়েছি। এত ভালো লাগে না। আর এরকম যখন আওয়াজটা লাগে না, যাওয়ার সাথে মাথাতে লাগে, যখন টুং করে আওয়াজ হয়। আর এত সুন্দর, এটা আর একটু উঁচু ছিল, এটা খুলে গেছিলো যেন, তো এরকম টুং করে বাঁধে। তা আমরা বেঁধেছি সেজন্য এরকম মনে হয় যেন এখানে ঠেকা লাগছে। তো দেখো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে এগুলো না, খুব ভালো। আর ব্যালকনিতে বেঁধে দিলে তো আরও বেশি ভালো হতো, হাওয়াতে দুলতো, কিন্তু এত ভারী না, এত ভারী, সেজন্য এরকম জায়গাতেই রেখেছি আমি। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভালো লাগার জিনিসটা, আমার ভালোবাসার জিনিস, এইটা কত সুন্দর। তা যাই হোক, এবার চলো রান্নাঘরে দেখো ভাত হয়েছে, জাস্ট একটুখানি ভাত করা হয়। কি বলতো, ভাত তো হয়ে গিয়েছে, তার সঙ্গে ওটসটা করে নিয়েছি, করে নেওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে লাগলাম ভিডিওটা। কারণ এখন কি করছি বলতে গেলে, বাপরে বাপ প্রচুর কাজ। এই দেখো লবণ ঢালা, আর কালকে না তেল দেখছিলাম এর মধ্যে শেষ হয়ে গেছে, আছে আরেকটা বোতলে আছে, এই দেখো এখানে আছে, চলবে। কিন্তু আমি কি করবো বলতো, এখনই সব ঢেলে ঢুলে রেখে বার করে নিয়েছি। ঢেলে ঢুলে আমি এখন সব করে নিই, তারপরে রান্নায় হাত দেবো, একটা একটা করে রান্নায় হাত দেবো। আর এইসব ছোটোখাটো কাজগুলো কী বলতো, আসলে তো কালকে তো দিন ছিলামই না বাড়িতে, তো বাবু ছিলামই না, সারাদিনটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য কেটে কেটে আবার গাডার দিয়ে বেঁধে রেখে দেবো। তা এই জন্য কী বলতো, অনেক কাজ, ছোটোখাটো কাজ, তারপরে মাদের বাড়িতে গেছিলাম সন্ধ্যেবেলায়। এগুলো কী বলতো, ওই এক্সট্রা কাজ যেগুলো করি সেগুলো তো সেই টাইমগুলো আর পেলাম না, সেই জন্য বললাম যে আর কখন করবো, রাত্রেবেলা এসে করার ইচ্ছাও হলো না, তাই রেখে দিয়েছিলাম সব। এখন এই দেখো সব এখন করে তারপরে রান্নায় হাত দেবো একটু একটু করে। দেখি কি রান্না করা যায় বলো তো। দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর একটুখানি মুসুরির ডাল চাপিয়ে দিই, কারণ আগের দিন না মাটন খাওয়া হয়েছে, তো এই জন্য কী বলো তো, মাংস খাওয়ার পরের দিন না আমরা একদম মানে খুব সাদা সিধে খেতে চাই, একদম ভালো লাগে না। তা সেই জন্য সাদা সিধে রান্নার মধ্যে এই দেখো ভালো লাগে এইসব খেতে, জানো তো। একটু মুসুরির ডাল করবো, আর দেখি বিট, গাজর, বিনস, মটরশুঁটি, আলু দিয়ে, দেখি আলু দেবো কিনা, আলু নাও দিতে পারি, কারণ আলু তো সব জিনিসে খাওয়া হয়। সেই জন্য সব দিয়ে একটা ভাজা করবো, বেগুন রেখেছি, বেগুন পোড়া করবো, মানে টেস্টি রান্না, জানো তো। একার দিন না এইসব খেতে যা মজা লাগে না, তোমাদের কী বলবো। আমরা এমনি পেঁয়াজ টেয়াজ সবই খাবো, নিরামিষ মানে হচ্ছে কী বলতো, আমরা ওই মাছ মাংস ডিমটাকে নিরামিষ মানে আমিষ ধরি, আর তাছাড়া সবই নিরামিষ ধরি। তা সেই জন্য পেঁয়াজ লঙ্কা থাকবেই। তা এই যে আমি এখন এই যেমন মুসুরির ডাল, তোমরা জানি না অনেক জন্যই বলো নিরামিষ, আমরা কেন বলি, কারণ মুসুরির ডালটা আমিষের ধারে, ওইটাই তোমাদের বললাম, ওর জন্য আমরা সবটাই আমিষ। অনেকটা করে পেঁয়াজ ভেজে নিয়েছি না, পেঁয়াজ বেশি দিলে না ভালো লাগে। আর ডালটা আমি কী করি বলো তো, দেখো আজকে না প্রেশার কুকারও উল্টে গেছিলো গ্যাস থেকে, জানো, উপর থেকে নিচে কী অবস্থা জানো না। তা দিয়ে না ওই আমি জিরে ধনেটা না পরে দিই, আগে দিই না। জিরে ধনে পরে দিলে না টেস্টটা বেশি লাগে। আর ডালটা হয়ে গেলে তাহলে আমি এদিকে কী করবো বলো তো, বসতে পারবো আমি, শান্তি মাথায় কাটবো। আর দেখো একটা বেগুন রেখে দিয়েছি, বেগুনটাও এখন পোড়াবো না, পরে পোড়াবো, কারণ এখন পোড়ালে আমাকে আবার থাকতে হবে, দাঁড়িয়ে দেখতে হবে আমাকে, সে এবার প্রবলেম। সেই জন্য তখন এখন জিরে ধনেটা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নেবো, দিয়ে অফ করে দিয়ে চলে যাবো সবজিগুলো কাটতে। বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো দিকে ডালটা করে নিয়ে চলে আসলাম, বেগুনটা পরে পোড়াবো। আর এই দেখো এখানে আছে মটরশুঁটি, এখানে আছে দেখো গাজর, এখানে আছে দেখো বিনস, আর এখানে আছে দেখেছি ভুলে যাচ্ছি বিটটাকে একদম ভালো করে ধোয়া পাকলা করে নিয়ে চলে এসেছি আমি, কারণ আমি বিটটাকে আগে কাটবো, বটিটা ধোয়া আছে তো, বিটটাকে কেটে রেখে দেবো আলাদা করে, কারণ পরে তো ধোয়া যাবে না, এটা একটা ব্যাপার। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বিটটাকে আগে কাটি, বিটটা কাটা হয়ে গেলে এগুলোকে তারপরে কাটা যাবে। আর এখানে বসে পড়লাম, তাহলে একটু সুবিধা হলো, কী বলো তো, ভালো হয়। কারণ এই বাবারে কোথায় দেখা বলতো, আমাদের রাখবোটা কোথায়, রাখারও মুশকিল হয়ে যাচ্ছে, দেখেছি এত জিনিসপত্র। তা একটা একটা করে কাটতে তো দেখবে অনেকটাই মনে হচ্ছে আমার টাইম চলে যায়, এত টাইম চলে যায় না যে কাজ করতে করতে বুঝতেই পারি না, সময় হচ্ছে ওদিকে কিন্তু বুঝতে পারছি না, কারণ টাইম তো আছে, সব কিছুর কাজ একটা। আর আজকে কেমন মেঘলা মানে রোদ আছে, কিন্তু গরম লাগছে, জানো তো, একটা গরম শুধু কেটেছি, এখন এগুলো কাটা হয়নি। তা তোমাদের দাদা ভাইয়ের ওদিকে রেডি হয়ে গেছে, ওইদিকে চলে যাক আগে, তারপরে ইয়ে করবো, হয়ে গেছে, তারপরে আবার কাটতে বসবো, বলে কাটতে অনেকটাই টাইম। কি অবস্থা, মানে কেমন অন্ধকারও লাগছে, আবার
গুমোট গরমও লাগছে। তা আমারা ধৈর্যবন্ধ একটু আবার যেতে হবে। মামু ছাটাকে এটা কী করে দিয়েছে তারা। গরম গরমের ভাব আছে আজকে। হয়ে গেল, আমার কাজ শুরু হয়ে যাবে এবার। আর এদিকে আবার কাটাকুটি করে নিয়ে চলে এসেছি। এই দেখো সব কেটে নিয়েছি। আলু কিন্তু দিইনি, জানো তো, আলু তো সবসময় দেওয়া হয়, সেখানে আলুটা দিইনি। আর ভাজাটা চাপিয়ে দিয়ে যাবো। চলো আগে ব্যালকনিতে। ওইদিকে না আকাশটা কেমন কেমন করছে, ছাদে কাপড় মেলা আছে, আমি একটু দেরিতেই নয় যাবো, নাহলে দেখি কোন কাজটা কখন করা যায়। এগুলো আবার চাপিয়ে তো যেতে পারবো না, সেটা তো একটা ব্যাপার। এই দেখো ভালোই লাগে, জানো এরকম ভাজা খেতে না ভালো লাগে। এটা ভিটামিন ভীষণ দরকারও পড়ে শরীরের জন্য। তা এই জন্য কী বলতো চালাকি করে করি। আগে তো খেতেই চাইতাম আমাদের বাড়িতে, এখন তাও একটু করে 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 অভ্যস্ত করে দিচ্ছে। দেখো দেখো এদিকে কিন্তু বেগুন পোড়াটা আমার হয়ে যাচ্ছে। দুটো কাজ বললাম না একসঙ্গেই করবো, কারণ কাটতে দেরি হলো ওই জন্য, তাই জানো তো। কাটাকাটি করে একবারে চলে আসলাম। বাবা এখন দুটো কাজ করা যাচ্ছে, যতক্ষণ বেগুন পোড়াটা আর ভাজাটা যতক্ষণ হচ্ছে তা ততক্ষণ চলো ব্যালকনিতে চলো। এটা মনে হচ্ছে হয়েই গেল কি জানি, আর একটু হোক। তা ততক্ষণ চলো ব্যালকনিতে চলো, ব্যালকনি গাছগুলো দেখিয়ে দিই। চলো 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 চলো। আর আজকে না এই খোসাগুলোকে ফেলবো না, এই খোসাগুলোকে শুকাতে দিব এখন তো। আর এখানকার গাছগুলো দেখো, এগুলো না সন্ধ্যাবেলা অন্যরকম করে রাখি, আর দিনের বেলায় দেখো এরকম রোদে রাখি, কারণ একটু রোদ তাতে একটু দরকার। এটাই হচ্ছে ব্যাপারটা, জানো তো। আর এখানের করে তো ঘরের গাছের মতন করে রেখে দিয়েছি। যে আজকে না এই গাছটাকে হচ্ছে রিপোর্টিং করবো, এই টবে একটা এই গাছটা বসাবো ভাবছি। তাই দেখি কখন কি করতে পারো। বাইরে দেখেছো কেমন কেমন, দেখো আকাশটা দেখেছো এইরকম। আর এই গাছটাকেও ডালটা কেটে দিতে পারে, ইঞ্জিন ফুলটা ছিল তো সেই জন্য। কাগজ ফুল আবার ছোট্ট ছোট্ট বেড়াচ্ছে কোন থেকে, আবার দেখে দেখে এখানেও বেরিয়েছে, দেখেছো তো। তা যাই হোক তোমাদের গাছগুলো দেখিয়ে দিই, তোমরা অনেকজনে বলো। আর টমেটোগুলো দেখেছো এখানে বেঁধে রেখেছি কিছুটা, এই দেখো এখানে কিছুটা বেঁধে রেখেছি। কোথায় গেল কোথায় গেল, এই দেখো এখানে বেঁধে রেখেছি প্রচুর। আর এটা তো কালকে একটা কেটে তরকারিতে দিলাম, দারুণ টেস্ট হয়েছে। আর কি বলতো নিজের গাছের তো যেরকমই হোক না দারুণ লাগে, আর ভালোও লাগছে আমার। দেখো কত হয়েছে, আগে একটু বড় বড় হোক তখন তোমাদের ভালো করে দেখতে পাবে না, ভালো করে বোঝানো যাচ্ছে না তোমাদেরকে, কিন্তু না প্রচুর হয়েছে। এই দেখো ওই দেখো, মানে সে হয় না আমার। কালকে তো মাহি বলছে আপেল আপেল, ও দেখেছে ওটাকে আপেল ভেবেছে। তোমরা তো মানে ভিডিও তো দেখেই নিয়েছো মানে তোমরা। আর এই ফুলের কালারগুলো দেখো না, আর প্রচুর কিন্তু পিটুনিয়া প্রচুর হয়েছে প্রচুর হয়েছে। এবার জবা গাছটাতেও কিন্তু বড় হতে লাগছে। এই জবা গাছটা তো দেখি এবার দেখো না কুড়ি হবে মনে হয়, আর তো গরমকালে হয়। আর এই বেলি ফুল তো পাতাগুলো দেখেছো কচি 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 বেড়াচ্ছে কেমন, মানে এবার সব গরমের ফুল এগুলো হবে। এটাকেও রিপোর্টিং করে দিতে হবে, কেটে দিতে হবে সব ডালগুলোকে। এটাও কিন্তু সুন্দর বেড়াচ্ছে, আজকে গাছের পিছনে লাগতে হবে দেখি রান্না বান্না। আর এখানে দেখেছো মা, আমি দেখিনি এখন দেখছি কত করলা গাছের বীজ ফেলেছিলাম মনে, সেই করলা গাছ হয়ে গেছে। এখানে লঙ্কা গাছও হয়েছে, এখানে তো লঙ্কা গাছ আছে মানে প্রচুর। দেখো কালকে টমেটোর বীজটা আবার ফেলে দিয়েছি, যদি হয়তো হোক না। এ দেখো কুমড়োর বীজ ফেলে দিয়েছি, এটা জানি না আবার কি হয়েছে জানো না, এটা কি কুমড়োর বীজ ফেলে হয়েছে না করলার। তাড়াতাড়ি করে এসে বেগুনটাকে থেকে নামিয়ে নিয়েছি আমি, তোমাদেরকে আর দেখাতে পারলাম না কোন থেকে আসা। আর যে কালকে দুধ ছিল বললাম না, মাদের বাড়িতে গেছিলাম, আর কিচ্ছু এসে খাওয়াটা হয়নি, সবই রাখা ছিল। তো দুধটা গরম করে নিচ্ছি, দেখি দুধ দিয়ে কী খাওয়া যায়। এই টিফিনে এইসবই খাবো টাবো এইসব হচ্ছে। আর এইদিকে কী বলো তো, এটা ভাজা হচ্ছে, ভাজাটাও কিন্তু কালারফুল ভাজা কালারফুল ভাজাই বলা যায় এটাকে, কারণ দেখো সব রকমের আছে, দারুণ সুন্দর লাগে। আর খাওয়াটা উচিত, ভিটামিন প্রোটিন। যাক এদিকে দুধটা গরম করে নিই, টিফিনটা করে নিই, বেগুনটা ছাড়াবো, অনেক কাজ, আবার ছাদে যেতে হবে, টিফিনটা করার পরেই যাবো আসলাম। আর এদিকে কিন্তু ভাজাটা হচ্ছে। তা আমি কী করবো বলো তো, এখন ভাজাটাকে না অফ করে দেবো, কারণ আমি ছাদে চলে যাবো। অফই করে দিলাম আমি, ছাদে গিয়ে না আগে আগে এই কাপড়গুলোকে নিয়ে চলে আসি। টিফিনটা হয়ে গেল, এটাও ভাজাটা কমপ্লিট, মানে একটু বাকি আছে, জাস্ট একটু বাকি আছে। কাপড়টা নিয়ে আসি, মানে শুকিয়ে গেছে সব। আর আমি না এই যে ওয়াশিং মেশিনের মধ্যে না বালতিটাকে রেখে দিই, রাখবো কোথায়, এটা তো দরকারি, এই কাপড় জামা ধোয়া প্রতিদিন এখান থেকেই হয়, সেই জন্য না আমি ওর মধ্যেই রেখে দিই। তা চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদের দেখায় বাইরের ভিউটা। তা বন্ধুরা সেই সকাল থেকে তো তোমাদের বললাম আজকে গাছটার রিপোর্টিং করবো, এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই দেখো আমি ব্যালকনিতে নিচে করবো না, এইটার উপরে করবো। আর এই গাছটাকে না তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো, কারণ যদি বাঁচে, এখন অব্দি এই ডালটা বেঁচে আছে, তা ফেলার তো দরকার নেই।
আমি কী করবো, দাঁড়াও, তোলার জিনিস আছে, এটা দিয়ে না আস্তে করে তুলে নিয়ে না এই দেখো আর একটা গাছ তোমাদের দেখিয়ে দিই, এই যে পাতা বাহারটা এর মধ্যে দেবে, এর মধ্যে বড়ো জায়গা তো ভালোভাবে হবে জানো তো। কিন্তু একটা জিনিস কি, এখানে না অনেক দেখছি লঙ্কার বীজ ফেলেছিলাম, এগুলো না তুলে অন্য জায়গায় দিতে রাখা, এখানে হয়েও গেছে দেখছি এখানটা অনেক কটায়। কারণ এই টপটা কিন্তু আমি এখানে রাখবো না, আমি চলে যাবো আমি আমাদের মেন গেট যেটা আছে, আমি সেই মেন গেটের কাছে এটা দিব ভেবেছি। এখন দাঁড়াও আগে লাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও একটু মাটিটাকে আস্তে আস্তে করে খুঁড়ে নিই, কারণ গাছটা ভালো আছে, অন্য জায়গায় যদি লাগিয়ে দিলে গাছটা থাকে। এমনিতে এটা শীতের গাছ, থাকবে না, কিন্তু যাই হোক ফেলবো তো না গাছ, আমি এত ভালোবাসি, অন্য জায়গায় যদি পারি কোনো জায়গায় লাগিয়ে দিই। তারা একবার করে তারপরে তোমাদেরকে দেখা। অনেক কষ্ট করে আস্তে আস্তে করে টেনে তুলেছি, দেখছি দেখো এটা তো আলাদা হয়ে গেল, এটা থেকে এটা আমি ঘরেই রাখবো, এখানেই রাখবো। আর দেখো এটার সঙ্গে দেখছি আর একটা প্ল্যান্ট বেরাচ্ছিলো, তোমরা দেখাতে পারবো কিনা জানি না, এই দেখো। তা আমি না এটাকে এই বড় টপটার মধ্যে দিয়ে দিব। এখন আমার ইচ্ছা হচ্ছে ওই আমাদের দরজার গেটে তোমাদের বললামই, ওখানে রাখবো ভাবছি। তা এত কষ্ট লাগছে না ওদেরকে তুলতে, মানে খুব কষ্ট। এটা আমার বাবার বাড়ির, আমার কাকার বাড়ির কাকার গাছ এটা ছিল জানো, মানে আগে আমি লাগিয়েছিলাম, তারপরে কাকার বাড়িতে যখন আমি আমাদের ঘরটার উপরে তখন কাকা সব ওগুলো লাগালো, তা সেখান থেকে নিয়ে আমাদের বাবার বাড়ির এত ভালো লাগছে না। দেখো একটা থেকে দেখো তিনটে, এবার আর একটা দেখো 5 থেকে কিন্তু 12 হচ্ছে। ও আমি না এইগুলোকে একটু দিব, এই যে আজকে রেখেছি তোমাদের বললাম এই সবজিগুলোকে, এই সবজিগুলোকে না একটু তলায় তলায় আমি দিয়ে দেবো জানো তো, দিয়ে উপরে মাটিটা দিয়ে দেবো। দারুণ মনে হচ্ছে না, গাছটা হচ্ছে আরও ঘের হবে জানো তো, এরকম গাছ দারুণ সুন্দর লাগে। একটা থেকে দেখো 3-4টে হয়ে, আর দেখো দুটো গাছই আমি কিন্তু লাগিয়ে নিলাম, দুটো টবে কি দারুণ লাগছে না, দারুণ লাগছে। তাই এইটা তো নিয়ে চলে যাবো বাইরে, চলো দেখাবো তোমাদের। আর এইটা কিন্তু এখানে থাকবে, এত সুন্দর লাগছে না। দেখো একটা থেকে কিন্তু এখানে একটা ছোট্ট পার হচ্ছে বেবি প্ল্যান্ট, এখানটা যখন বেড়াবে তখন তো তোমরা দেখবে, আমি দেখে নিয়েছি এইটুকু এতটা বেরিয়ে গেছে এতটা। তো যাই এইটা আমি নিয়ে চলে যাবো বাইরে দরজার গেটের কাছে, তো দারুণ সুন্দর। তো চলো দেখো গাছটাকে এখানে সেট করে দিলাম, আমার দরজার থেকে দেখো কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে আমাদের ঘর। আর এই দেখো গাছ এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার খুব ইচ্ছা ছিল দরজা গাছে একটা গাছ দিব, একটু জল দিয়ে দিই, কারণ একটু জল না দিলে হবে না, একটু জল দিতেই হবে। একটু জল দিয়ে দিই এটাতে, আর ঘরেরটাতে দিয়ে দেবো। আর এইটাতে না মনে হচ্ছে সন্ধ্যা মালতী গাছ হয়েছে, যাই হোক এটাকে তুলে নেই পরে, অন্য জায়গায় এটাকে তুলেই নিই, অন্য জায়গায় লাগিয়ে দিই এটাকে, কারণ এখানে না পাতা ভাতটাই রাখবো সুন্দর করে। দেখো কত সুন্দর লাগছে না, আমার তো খুবই ভালো লাগছে, দরজার দূর থেকে দারুণ সুন্দর লাগছে। এই দেখো এখানেও আছে, দেখো এদের আছে, এখানেও আছে, এই দেখো কত সুন্দর। তা আমার দুয়ারের সামনে একটা গাছ থাকলো দারুণ গ্রিনি হয়ে যাবে, এরপর আরও বেশি, কারণ বাইরে থাকবে, বাইরের রোদটা তো বাইরে থেকে আসবে এখানটায়। তা চলো এবার ঘরের গাছটা, দেখো ওই টবে যে গাছটা ছিল এটা এখানে লাগিয়ে দিলাম, আর একটু কেটে কুটেও দিলাম সব গাছ, এইটারও না ডালটা কেটে দিলাম। যতদিন যদি থাকে তো থাক না বাবা, কিছু ব্যাপার নয়, আমি ফেলতে চাই না কোনো গাছকে জানো তো। আর দেখো এই গাছটাও কত সুন্দর লাগছে না। তা ওকে এখন এই দিকে দিয়ে দেবো। আর ওর টুলটা কিন্তু সরে গেল, কারণ ওই টুলটা দেখো রেখেই দিয়েছি, এখানে রাখা আছে। দেখো এতগুলো মাটি এখন বাঁচলো, এগুলোকে আমি এখন একটু রোদে শুকাতে দেবো, মানে রোদ মানে আমার ব্যালকনিতেই যেটা শুকায় সেইটাই শুকাবে। তা সে এখন রেখেই দেবো আমি এই গামলার মধ্যে, ওই জন্য গামলার মধ্যেই করলাম জানো তো আমি। তা এই দেখো এইটা এখানে দিয়ে দিলাম, এই দেখো কত সুন্দর লাগে। আর জায়গাটাও ফাঁকা হয়ে গেল, নাহলে এখানে দিয়ে দেবো, দেখি কোথায় দেওয়া যায়, দেখি এখানে দিলে কেমন লাগে। দাঁড়া তোমাদের সামনেই দেখি এখানটায়, এখানে বেশি সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। দাঁড়া জায়গাটাও ফাঁকা হয়ে গেল, জায়গাটা একটু ফাঁকা পরিষ্কার করে দেবো, তাহলে অন্যান্য যখন টপ যদি আসে তখন অন্যান্য গাছ লাগানো যাবে। তো দেখো তোমাদের সবটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই গাছটা ফুল ছিল বলে গাছটা লাগিয়ে দিলাম জানো তো। এটাতেও দেখো এখন ভিডিও কিন্তু শেষ করার টাইমেই চলে এসেছি। তা আমি এখন দেখো প্রেয়ার করতে বসেছি সন্ধ্যেবেলা, অনেক ধূপ গোটা ঘরে, সেই জন্য ভালো করে বাবু তোমাদেরকে দেখাতে পারছি না মাথা মারিয়ার জায়গাটা। তা দেখো আমি আর বেশি তোমাদের সঙ্গে সেভাবে করতে পারছি না, কারণ আমি এখন প্রেয়ার করতে বসবো। মায়ের কাছে দেখো মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি, ধূপও দিয়েছি, প্রচুর ধূপ গোটা ঘরে। তা আমি এখন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছু নিয়ে। তা আজকের মতন টাটা।